যেহেতু এটি হানিমুন কাপলদের জন্য। আর এখানে এই ব্যালকনিটি বেশ বড় করে করা হয়েছে, এখানে তোমরা দুজন সময় কাটাতে পারো। এবং বাইরের যে ভিউ, এই দেখো বাইরের ভিউটা কিছুটা এইরকম। আয়নার পেছনে একটি সাইকেল রয়েছে, অর্থাৎ এই পাশে দেখো সাইকেলটিও বাস, মানে ডিজাইনগুলো এমন ভাবে তৈরি করেছে। আর পুরো হোটেলটাই কিন্তু সাইকেল দিয়ে সাজানো। টিভির পেছনে কিন্তু খুব সুন্দরভাবে সাইকেলগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনের মাধ্যমে, যেটা তোমাদেরকে বলেছিলাম বিশেষ করে কাপেলদের জন্য এবং হানিমুনের জন্য যেটি বিশেষ সেরা। এখানের বিশেষত্ব কিন্তু এই সাইকেলটাই। দেখো যথেষ্ট সুন্দর কিন্তু এই রুমটা, যেই রিসেপশনটাই এতটা সুন্দর হবে, তার রুমটা কতটা সুন্দর হবে সেটা দেখাই যাক, চলো। এই হচ্ছে হোটেল। হোটেলের ভেতরে প্রবেশ করার আগে দেখো হোটেলের ডিজাইনটা দেখো ভাই, সাইকেল ঝুলিয়ে দিয়েছে আসতো। আমার সব থেকে বেশ ভালো লাগলো মানে এই জায়গাটা, মানে গার্ডেন মতন মনে হচ্ছে, ঠিক আছে। এই নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে একটা গার্ডেনে আছে। হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে উটিতে দেখেছিলাম, তোমরা একদম মোটামুটি কম দামের মধ্যে উটির কোথায় থাকবে সেটা তো দেখেছিলাম। এবার তোমরা যদি উটি আসো, অর্থাৎ যারা কাপেল আছো বা হানিমুনে আসতে পারো এই উটিতে, তাদের জন্য সেরা একটি হোটেল দেখিয়ে দেবো। এই হোটেলে চালিয়ে থাকতে হবে একদম ম্যাল রোড, মানে ম্যাল রোড বলতে দার্জিলিং যেমন ম্যাল রোড, এটা হলো মেন রোড, ঠিক আছে। মেন রোডের পাশেই রয়েছে এই হোটেলটি। এখান থেকে একদম মোটামুটি 3-4 মিনিটের মধ্যে তোমরা স্টেশনও যেতে পারবে এবং বাস স্ট্যান্ড তোমাদের খুবই পাশে রয়েছে। হোটেলে প্রবেশ করবো, রিসেপশনে কথা বলবো, রুম দেখিয়ে দেবো, সমস্ত আপডেট রয়েছে ভিডিওর মধ্যে থাকবে। এছাড়াও ফোন নাম্বার তো দিয়ে রাখবো, সমস্ত গুগল ম্যাপের লিঙ্ক তো নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। এবার আমরা হোটেলের রিসেপশনে প্রবেশ করবো, প্রবেশ করে তোমাদেরকে এই হোটেলটা দেখিয়ে দেবো, চলো যাওয়া যাক। এই হচ্ছে হোটেল। হোটেলের ভেতরে প্রবেশ করার আগে দেখো হোটেলের ডিজাইনটা দেখো ভাই, সাইকেল ঝুলিয়ে দিয়েছে আসতো। আমরা হোটেলের রিসেপশনে প্রবেশ করছি। হোটেলের রিসেপশনে প্রবেশ করতেই দাদা দেখা পেয়ে গেলাম। নমস্কার दादा, आपका नाम क्या है? मेरा नाम प्रकाश है। इस होटल का नाम क्या है? मैनक मैनार। मैनक मैनार। और इस होटल का जो रूम है, कितना रूम है? 26 रूम है। 20? छः ओनली 6? ओनली 6। ओके। सब एसी या नॉन एसी? नॉन एसी। नॉन एसी रूम, क्योंकि नेचुरल एसी। हाँ नेचुरल एसी है इसलिए। और रूम दिखा सकते हैं? रूम का प्राइस कितना है? ये मिनिमम 2500। 2500। और जो यहाँ का मैंने सुना था, यहाँ पर हनीमून के लिए जो कपल रूम है बेस्ट, वो रूम का प्राइस कितना है? 3000। वो रूम 3000। रूम तो दिखा सकते हैं ना। और इसका चेकआउट टाइम एंड चेक इन टाइम? मॉर्निंग 24 आवर्स है। हाँ हाँ, मॉर्निंग आई केम टू 24 आवर्स। ओके। सपोज 12 बजे के बाद आएगा तो 12 नून चेकआउट टाइम है। ओके ओके। हाँ, और कोई प्रॉब्लम। और गीजर वगैरह सब कुछ है? हाँ सब है। यहाँ पर सिस्टम क्या है गीजर के? सिस्टम ये कौन सा गीजर कितना टाइम मिलता है? सेम टाइम। सेम टाइम? सेम टाइम मतलब 7 to 10 है 7 to 10? टाइमिंग। 7 to 10। ओके ओके। अगर भाई इवनिंग अगर सपोज आपका अर्जेंट चाहिए तो आप इन्फॉर्म करें तो हम इवनिंग। और होटल में खाना सब रेस्टोरेंट नियर बाई है। नियर बाई होटल में? होटल जोमेटो स्विगी वो ऑर्डर करे तो वो आ जाएगा। वो आ जाएगा, ओके ओके। बस स्टैंड का डिस्टेंस कितना है? वो 5 मिनट्स। 5 मिनट्स। और ट्रेन? वो ट्रेन का वो भी 5 मिनट्स नियर भी है। ओके। और यहाँ से ट्रैवल के लिए? ट्रैवल के लिए सेम टाइमिंग, मॉर्निंग 9:30 टू इवनिंग 6 o'clock। ओके। प्राइस 300। 300। और ऊटी कोन्नूर है और उस तरफ मैसूर में शूटिंग प्लेस। ओके, तो चलिए के रूम दिखाइए। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবার রুম দেখবো, রুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর গজব কা নজারা হে ইয়ে, क्योंकि যে রিসেপশনটাই এতটা সুন্দর হবে, তার রুমটা কতটা সুন্দর হবে সেটা দেখাই যাক, চলো। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে রিসেপশন। বিশেষ করে মনে হচ্ছে এই হোটেলটা সাইকেল দিয়েই সম্পূর্ণ সাজানো রয়েছে। দেখো এখানে সাইকেল, বাইরেও সাইকেল দেখতে পেয়েছি। আর রিসেপশনটা তো বেশ ভালো, সিঁড়ির ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করেছে।
মানে এক কথায় অসাধারণ। উপরে চলে আসলাম, এখানে বেশ সুন্দরভাবে একটি পেন্টিং করা রয়েছে। এটা হচ্ছে রুম। রুমের ভেতরে প্রবেশ করতে এত সুন্দর একটি রুম ভাই। इसका प्राइस कितना? अभी का प्राइस 2000। अभी का प्राइस 2000 और पीक सीजन में? सीजन में वो मिनिमम 4000 5000। पीक सीजन में या अप्रैल में, মার্চ এপ্রিল মে। ওকে ওকে। আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং এখানে কিন্তু 3 জন ঘুমিয়ে পড়তে পারবে তোমরা। यहाँ पर कितने परसेंट रह सकते हैं? 3%। এখানে আমরা সোনির টিভি দেখছি, যেটা হলো 43 ইঞ্চি টিভি আছে, প্লাস এখানে খুব সুন্দরভাবে একটি আয়না রয়েছে যেটি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এছাড়াও দেওয়ালের মধ্যে কি সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে দেখো, মানে পুরো ये चर्च है ऊटी में। और ये क्या है? ये भी चर्च है ना? वो भी चर्च, वो ऊपर है ना, वो कलेक्टर ऑफिस के सामने वो चर्च। ওকে ওকে ওকে। যথেষ্ট সুন্দরভাবে কিন্তু এই রুমটিকে সাজানো গোছানো আছে। আর বাইরের দিকে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখি। আচ্ছা, এখান থেকে বাইরের দিকে আমরা মেন যে রাস্তাটা সেটাই দেখতে পাচ্ছি এবং দূরে রয়েছে উপরের যে ভিউ এবং ঘরবাড়িগুলো এগুলো রয়েছে। খুব সুন্দরভাবে একটি ল্যাম্প পোস্ট রয়েছে। এই দেখো, যথেষ্ট মানে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এখানে টেলিফোন রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো এবং কোনো পরিষেবা পাওয়ার জন্য আর কি। এছাড়াও সাইকেল, মানে এখানের বিশেষত্ব কিন্তু এই সাইকেলটাই। দেখো যথেষ্ট সুন্দর কিন্তু এই রুমটা। এটা হলো 1102 নম্বর রুম। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করতেই এখানে অনেক বড় একটি গিজার দেখতে পাচ্ছি। এখানে শাওয়ার রয়েছে। আর এই সাইডটা যদি দেখি, এখানে আমরা ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি। এখানে বেসিন রয়েছে, বেসিনটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, জল আছে। আর এই যে সামনে রয়েছে আয়না, যেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আয়না দেখো। আর উপরে লাইট রয়েছে। রুমের যে দুর্গন্ধটাকে বাইরে করার জন্য এখানে কিন্তু রয়েছে এক্সস্ট ফ্যান রয়েছে। আর এই কিসকে লিয়ে, আর এখানে তোমরা তোমাদের সাবান টাবান গুলো রাখতে পারো। তো বেশ ভালো লাগলো এখানের এই রুমটি এবং ওয়াশরুমটিও খুবই সুন্দর। এখানে খাওয়া দাওয়া করতে পারো, টেবিল রয়েছে। আর নিচেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে ফলস সিলিং রয়েছে। এই পাশে তোমাদের লাগেজ গুলো রাখতে পারো। এই দেখো এখানে কাপাট রয়েছে। ওয়ার্ড্রপটা যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরি, কিন্তু যাই বলো যথেষ্ট সুন্দর। বাস, ও ভাই দেখো এই যে আয়নার পাশেও কিন্তু লাইট জ্বলছে। মানে পুরো এই রুমটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আমার তো বেশ ভালো লাগলো এই রুমটা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আমরা আরো একটি রুম দেখার চেষ্টা করব। এর বিশেষত্ব হলো এখানে তোমরা যদি হানিমুনে আসো তাহলে হলো ওই রুমটা তোমাদের জন্য স্পেশালি। এখানে যে জিনিসটা দেখলাম, মানে প্রত্যেকটা রুমের সামনে এই সাইকেলের এই সামনের অংশটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও সেম, এটা বাইরের দিকের দেখতে পারো। আর এই যে যে সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। এবার আমরা উপরে চলে যাচ্ছি। ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা আছে। এই রুমে প্রবেশ করছি। রুম নাম্বার হলো 1106। রুমের ভেতরে প্রবেশ করতেই এখানে আমরা 43 ইঞ্চি একটি টিভি দেখতে পাচ্ছি। টিভির পেছনে কিন্তু খুব সুন্দরভাবে সাইকেলগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনের মাধ্যমে। আর এই পাশে এই যে দেখো, যেটা তোমাদেরকে বলেছিলাম বিশেষ করে কাপেলদের জন্য এবং হানিমুনের জন্য যেটি বিশেষ সেরা হোটেল, এবং এটাই হলো সেই রুম, হানিমুন রুম আর কি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এটা। এপাশে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, টি টেবিল রয়েছে। এখানে বড় একটি আলমারি দেখতে পাচ্ছ। এখানে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবে। বড় একটি আয়না রয়েছে, আয়নার পেছনে একটি সাইকেল রয়েছে, অর্থাৎ এই পাশে
দেখো সাইকেলটিও বাস, মানে ডিজাইন গুলো এমন ভাবে তৈরি করেছে, আর পুরো হোটেলটাই কিন্তু সাইকেল দিয়ে সাজানো। মানে এই হোটেলটার একটা বিশেষত্ব বুঝলাম, সাইকেল, মানে সাইকেলের নকশাগুলোকে এই হোটেলে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে ওয়াশরুম। ও ভাই, এটা কি ওয়াশরুম না অন্য কিছু? এত বড়! হ্যাঁ, ওয়াশরুমটা খুবই সুন্দর। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, সামনে একটি আয়না রয়েছে, যেটা কথা না বললেই নয়। দেখো কতটা ক্লিয়ার, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমাদের সাবান, শ্যাম্পু, সমস্ত জিনিস রাখার জন্য জায়গাটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে শাওয়ার রয়েছে, শাওয়ারের উপরে আবার একটি লাইট, এখানেও আর একটি লাইট, মানে বাথরুম না, এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করা হয়েছে। দেখো, আর ওয়াশরুম থেকে আমরা যখন বেরিয়ে যাব, বাইরে বেরোলে এই দেখো, যেহেতু এটি হানিমুন কাপলদের জন্য, আর এখানে এই ব্যালকনিটি বেশ বড় করে করা হয়েছে। এখানে তোমরা দুজন সময় কাটাতে পারো, এবং বাইরের যে ভিউ, এই দেখো বাইরের ভিউটা কিছুটা এইরকম। ওফ, মানে অসাধারণের থেকেও একটু বেশি বলা যায়। আর রাত্রেবেলার ভিউটা এত সুন্দর দেখতে। তবে রেসকোট এই বেলা, এই যে সামনে সামনে এটা হলো রেসকোট, ঠিক আছে। আর আমার সব থেকে বেশ ভালো লাগলো মানে এই জায়গাটা, মানে গার্ডেন মতন মনে হচ্ছে, ঠিক আছে। এই নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে একটা গার্ডেনে আছি আমি। যে যথেষ্ট প্রিমিয়াম কিন্তু এই রুমটা, মানে 3,000 টাকা হিসাবে কিন্তু আমি মনে করবো এই এত সুন্দর একটা প্লেস, মানে এত সুন্দর একটা জায়গা, মানে কমই বলা যায়। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি লাইক না করে থাকো চ্যানেলটাকে লাইক করে দেবে, কারণ তোমাদের জন্য এত সুন্দর একটি হোটেল দেখিয়ে দিলাম। চাইলে অবশ্যই থাকতে পারো, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। বিয়ের পর চেষ্টা করবে এখানে আসার জন্য, অর্থাৎ উটিতে। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। জয় হিন্দ।